শ্রী শ্রী মায়ের দর্শন লাভের জন্য যাহারা আসিতেন তাহারা মায়ের অশেষ করুণা লাভ করিয়া ধন্য হইতেন। কোনো ভক্ত সন্তান অথবা অন্য যে কেহ আসিয়া মায়ের সম্মুখে দাঁড়াইলে স্বচ্ছ কাঁচ দেওয়া আলমারির ভিতর যেরূপ সমস্ত বস্তু দেখা যায়, সেইরূপ মা প্রত্যেকের মনোভাব বুঝিতে পারিতেন। যিনি মায়ের শ্রীচরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করিতে পারিতেন এবং মন মুখ এক করিয়া সরলভাবে তাহার কৃপা প্রার্থনা করিতেন, তাহারই প্রতি তিনি প্রসন্না হইয়া বর্তমান ও ভবিষ্যতের মঙ্গল বিধান করিতেন। যিনি মন মুখ এক না করিয়া শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া তাহার কৃপা প্রার্থনা করিতেন, মা তাহার মনের সব ভাব বুঝিতে পারিয়া হাসিয়া কথাবার্তা বলিয়া বিদায় দিতেন, অন্য কিছু বলিতেন না। এই প্রকারে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর তিনি বহু সন্তানকে কৃপা করিয়া তাহাদের জীবন কৃতার্থ করিয়াছেন। যে সন্তানই তাহার কাছে উপস্থিত হইয়াছেন তিনি ভাবিয়াছেন, ইনি তো আমারই মা। এমন মা আর কার হয়? আপনার হতেও আপনার। প্রত্যেককেই শ্রী শ্রী মা নিজ সন্তানের ন্যায় ব্যবহার করিয়া তাহার কল্যাণ বিধান করিতেন। ছেলেমেয়েরা কত রকমের আবদার করিতেন, কত রকমের কামনা বাসনা পূরণের জন্য প্রার্থনা করিতেন, সবই তিনি প্রসন্ন চিত্তে পূর্ণ করিয়া দিতেন। মা বলতেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল।